আজকের যে আলোকচিত্র প্রদর্শনী এটার মূল বিষয় হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 2013 সালের 28শে ফেব্রুয়ারি যেই তার খুনি হাসিনার সাজানো ট্রাইব্যুনালের যেই রায়, ফাঁসির রায়, সেই রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশের আপামর জনসাধারণ যেভাবে সেই রায়কে প্রত্যাখ্যান করে রাস্তায় নেমেছিল, কিন্তু সেই রাস্তায় নামার সাধারণ নাগরিকদের উপর খুনি হাসিনার পেটুয়া পুলিশ বাহিনী যেই নির্যাতন, নিপীড়ন, খুন, একদম রাষ্ট্রীয় মদদে যে খুনটা করেছিল, খুনের চিত্রগুলো, সেই জনগণের একদম স্বতঃস্ফূর্তভাবে নেমে আসার যে চিত্রগুলো, এই চিত্রগুলো তুলে ধরার জন্য আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা একটি আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করেছে। 2013 সালের 28শে ফেব্রুয়ারি এমন একটি দিনের স্মৃতি বহন করে, এবং আজকে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় যে আজকে যে আয়োজনটা করলো, যে সেই দিনে যারা শহীদ হয়েছিলেন, সেই দিনে যারা বর্তমানে বিভিন্ন পলিটিশিয়ান যারা আছেন তাদের বিভিন্ন স্টেটমেন্ট সম্বলিত একটি তারা দেয়ালিকা করেছেন মধুর ক্যান্টিনের সামনে। তো এটা আমাদেরকে সেই দিনের স্মৃতিগুলোকে রোমন্থন করার চেষ্টা করে। 12-13 সালের দিকে যখন শাহবাগে মব ক্রিয়েট করে একটা রায়কে হলো যে পথভ্রষ্ট করা হয়, এটা ইতিহাসে হলো যে ন্যাক্কারজনক একটি ঘটনা, যে কোনো আদালতের রায়কে হলো যে একটা মব ক্রিয়েট করে হলো যে ইনফ্লুয়েন্স করে হলো যে ওনার হলো যে প্রথমে ফাঁসি রায় দেওয়া হয়, এবং 28শে ফাঁসি রায় দেওয়ার পরবর্তী সময় 2013 সালের 28শে যে ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারিতে হলো যে আমাদের সারা বাংলাদেশে আপনারা জানেন যে একটা গণহত্যা সংগঠিত হয়। এখানে প্রায় 250 জনের মতো হলো যে মানুষ শাহাদাত বরণ করে আমাদের বাংলাদেশের মানুষের মাঝে। এর মধ্যে আমি একটা কথা বলতে চাই যে আমাদের যেই বিগত সময়ের যে দেলোয়ার হোসেন সাঈদী সহ যুদ্ধ অপরাধীর মামলায় যে মিথ্যা যে মামলাগুলো আছে, এই মামলাগুলো নিয়ে কাজ করা দরকার এবং জাতির সামনে খোলাসা করা দরকার যে আসলে তাদের সাথে কি পরিমাণে অন্যায় এবং জুলুমের শিকার হয়েছে। তো আগে বাংলাদেশের নাগরিক, সে জামাত করুক বা সে শিবির করুক, সে তো আগে বাংলাদেশের নাগরিক না। প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত না করে বরং এই যে হামলা করা, একদম খুন করে ফেলা, আমরা দেখতে পাই যে হচ্ছে প্রায় 1.5 শতাধিকের উপর মানুষ সে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়কে কেন্দ্র করে পুলিশের গুলিতে এবং ছাত্রলীগের হামলায় নিহত হয়েছিল। চট্টগ্রামে, রংপুরে মিঠাপুকুর, বিশেষ করে সাতক্ষীরায় বাড়িঘর উজাড় করে দেওয়া হচ্ছে, বাড়িঘর ভেঙে ভাঙচুর করা হচ্ছে এই রায়ের বিরুদ্ধে শুধুমাত্র পিসফুল প্রোটেস্ট করার জন্য। এটি আসলে বাংলাদেশের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। এই বিচারটা নিশ্চিত করা এবং সারা খুনি হাসিনা পুরো ফ্যাসিবাদের আমলে যতগুলো রাষ্ট্রীয় মদদে যত খুন হয়েছে সেগুলো সঠিক সুষ্ঠু তদন্ত করা এবং হচ্ছে তদন্ত নিশ্চিত করে সঠিক বিচারটা নিশ্চিত করা, এটি হচ্ছে আমাদের দাবি।